গভীর জঙ্গলের পাশে ছোট একটা নদী ছিল। সেই নদীর ধারে থাকত এক অনাথ ছেলে। তার নাম ছিল রবি। মা বাবা কেউ ছিল না। সে একাই থাকত ছোট্ট কুঁড়ে ঘরে। প্রতিদিন রবি জঙ্গল থেকে ফল, কাঠ আর শুকনো পাতা কুড়িয়ে এনে বাজারে বিক্রি করত। এই দিয়েই তার দিন চলত। ভগবান, আমাকে শক্তি দাও, যেন আমি সৎ পথে বাঁচতে পারি। একদিন রবি নদীর ধারে বসে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ সে শুনল, বাঁচাও, বাঁচাও। রবি তাকিয়ে দেখে এক আহত ঈগল পাখি নদীর ধারে পড়ে আছে। তার ডানা ভেঙে গেছে, উড়তে পারছে না। আহারে, তুমি খুব কষ্টে আছো। ভয় পেও না, আমি তোমার যত্ন নেব। রবি নিজের গামছা ছিঁড়ে পাখির ডানায় বেঁধে দিল। তারপর পাখিটাকে কাঁধে তুলে কুঁড়ে ধরে নিয়ে গেল। আজ থেকে তুমিই আমার বন্ধু, আমি তোমাকে ছেড়ে যাব না। কয়েকদিন রবি নিজের খাবার কম খেয়ে পাখিটাকে খাওয়াল। ধীরে ধীরে পাখিটা সুস্থ হয়ে উঠল। রবি, তুমি না থাকলে আমি বাঁচতাম না। আমি তোমাকে তোমার ভাগ্য ফিরিয়ে দেব। ঈগল পাখিটি উড়ে পাহাড়ের গুহায় গেল। কিছুক্ষণ পর সে মুখে করে একটা চকচকে সোনার আংটি এনে ফেলল রবির সামনে। এই আংটি শহরে নিয়ে গেলে অনেক দাম পাবে। রবি আংটির দিকে তাকিয়ে মাথা নেড়ে বলল, না বন্ধু, আমি এটা নিজের জন্য রাখব না। গ্রামের গরিব মানুষদের ওষুধ আর খাবার লাগবে। রবি আংটি বিক্রি করে গ্রামের অসুস্থ মানুষদের সাহায্য করল। সে সবার জন্য চাল, কাপড় আর ওষুধ কিনে দিল। গ্রামের লোকজন বলল, রবি, তুমি শুধু অনাথ নও, তুমি আমাদের সবার ছেলে। সেদিন থেকে রবি আর একা রইল না। গ্রামের সবাই তাকে নিজের সন্তানের মতো ভালোবাসল। তার কুঁড়ে ঘর হয়ে উঠল হাসিতে ভরা ঘর।